শাকটা রান্না বসানোর সময় স্কেপ হয়ে গেছে, হাতে চাপ লেগে আপনাদের আমি দেখাতে পারি নাই। এটা কাঁচামরিচ আর রসুন দিয়ে লাউ শাকটা ভাজি করলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটা আমি একদম সিম্পলভাবে, কোনো হালকা মশলা দিয়ে, বাড়তি কোনো মশলাই লাগে না। লাউ শাক ভাজিতে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন হলেই হয়ে যায়। তো আপনারাও যারা লাউ শাক পছন্দ করে আপনারা আইনা কুচা বাইসা কাঁচা বাগার দিয়ে রান্নাটা করতে পারবেন। আর খেতেও খুব অসাধারণ আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো লাউ শাক। তো আমি সবসময় আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করি, এটাই আমার কাছে ভালো। আমি যাই রান্না করি, শাক পাতা, গুঁড়া মাছ, এগুলোই আমি রান্না করি বেশিরভাগ, আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। ভাজিটা একদম গ্রামের স্টাইলে মায়ের যেরকম রান্না করে আমি সেই রান্নাটাই করছি। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি, দেখতে থাকি। আমি ভাজিটা 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব, ফিরে আসবো 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেন শাকটা কি গাঢ় সবুজ হয়েছে। রোজা শেষ সারাদিন পরে ইফতারের পরে আপনারা যে শাক পাতাটা বেশি করে খাবেন, শাক সবজিটা খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, পেটও ভালো থাকে। আর লাউ শাক তো মাছ অনেক সুস্বাদু একটা শাক আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ফিরে আসলাম, দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আর সামান্য একটু ভাজি করে লইব। অনেকে লাউ শাকের একটু ঝোল ঝোল হইলে আরও বেশি ভালো। তাই আমি ঝোল রাখবো না, আমি একটু ভাজা ভাজা করবো। তাই কীভাবে রান্নাটা করলাম, একদম সহজ শর্টকাটে রান্না করবেন। রোজার মাস সবারই মাসের মন মেজাজ অন্যরকম থাকে, শর্টকাটে রান্না করবেন। রান্নাটা একটু আগে আগে চড়িয়ে দিবেন, দেখবেন রান্না করতেও ভালো লাগবে, শরীরও ভালো থাকবে, নামাজও পড়তে সুবিধা হবে। আমি সবসময় রান্নাটা আগে করে নিই, তারপরে নামাজটা ঠিক মতো আদায় করার চেষ্টা করি। এবার যেটা আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিব। আপনারা যারা লাউ শাক পছন্দ করেন তারা অবশ্যই বাজার থেকে লাউ শাক কিনে এনে রান্না করবেন। আর জাংলার শাক হলে তো কোনো কথাই নেই, জাংলার শাক হলো শাক ছাড়া খেতেও অসাধারণ স্বাদ লাগে। তো ভিডিওটা বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।